নমস্কার, শ্রী জ্যোতির্ময় বলছি। অ্যাস্ট্রো বাস্তু চ্যানেলে আবার আমি আপনাদের সামনে অনেকটা দিন পরে এলাম, কারণ মাঝখানে বিভিন্ন কাজের মধ্যে এত বেশি জড়িয়ে পড়েছিলাম, নিজের পার্সোনাল চেম্বার, আদার্স অন্য কিছু কাজ সাইড বাই সাইড সময় পাইনি। তাই যেভাবে আমাদের ধারাবাহিকতা চলছিল, কন্টিনিউশনটা চলছিল, সেই জায়গায় অনেকটা ব্রেক হয়ে গেল। বাট এখন আবার একটু সময় পেয়েছি, আপনাদের সামনে ফিরে এলাম অ্যাস্ট্রোলজির ওপরে কিছু ডিসকাশন করার জন্য, কিছু কথা বলার জন্য। আজকে মান্থ অফ জুনের ওপরে আমি কিছু প্রেডিকশন দেব, কিছু ফোরকাস্ট। এই জুন মাসে কার কীরকম যেতে চলেছে, কি হবে কি হবে না, ঠিক ব্যাপারটা কী জায়গায় দাঁড়িয়ে আছে লাইফের প্রত্যেকটা সেগমেন্ট থেকে, মানুষের লাইফের প্রত্যেককে আপনাদের নিজস্ব জায়গাগুলো থেকে, ব্যক্তিগত অ্যান্ড অন অ্যান অ্যাভারেজ। সেই জায়গা থেকে মান্থ অফ জুন আমি ফার্স্ট স্টার্ট করব, মেষ থেকে স্টার্ট করব। যাদের মুন হাউস মেষ এবং অ্যাসেন্ডেন্স হাউস মেষ, তাদের ওপরে কিছু প্রেডিকশন, কিছু ফোরকাস্ট আমি দেব। মুন হাউস যাদের মেষ অ্যাট নাও, তা সেই জায়গা থেকে মান্থ অফ জুন অন অ্যান অ্যাভারেজ মাসটা ঠিকঠাক যাবে। ঠিকঠাক যাওয়ার মধ্যে কি হবে, কিছু ব্রেক আসবে। ব্রেক মানে অবস্ট্রাকশন আসবে, মানে আপনি কাজটা করছেন, যে কোনো কাজ, মানে আমি পার্টিকুলার কোনো কাজকে ফাইন্ড আউট করছি না। আপনার লাইফ সার্কেলে যে কাজের সাথে ইনভলভ রয়েছেন, যে এডুকেশনে রয়েছেন এডুকেশন, যে ওয়ার্কিং পজিশন, আদার্স পার্ট অফ পয়েন্টস, কন্টিনিউ একটা অবস্ট্রাকশন থেকে যাবে। খুব স্মুথ একটা কাজ কমপ্লিট করে বেরিয়ে এলাম, সেটা দিস মান্থ আসবে না। আর একটা জিনিস যেটা আসবে, একটা মেন্টাল প্রেশার তৈরি হবে, কন্টিনিউয়াসলি একটা মেন্টাল প্রেশার থাকবে। যে মেন্টাল প্রেশারটা কিছুতেই ওভারকাম করা যাবে না, মানে যার কোনোদিনও যে মেন্টাল প্রেশার কী জিনিস অতটা ফিল করেনি লাইফে, খুব একটা কন্টিনিউয়াসলি একটা স্পোর্টসলি লাইফটাকে নিয়েছে, যে মানুষটা খুব স্পোর্টসলি লাইফকে লিড করেছে, সেই মানুষটার মধ্যেও একটা মেন্টাল প্রেশার জেনারেট করবে। আর যাদের মধ্যে মেন্টাল প্রেশার কন্টিনিউয়াসলি চলতে থাকে লাইফে, তাদের তো একটু বেশিভাবে জেনারেট করবে জায়গাটা। তার মানে দেখা যাচ্ছে কোথায় অ্যান্সার সিটে অ্যান্সারটা আমরা এরকমভাবে পেলাম যে একটা মেন্টাল প্রেশার, সেই যে যেমন লাইফ স্ট্যাটাস বিলং করুক না কেন, সেখানে একটা মেন্টাল স্ট্যাটাস কন্টিনিউয়াসলি মেন্টাল প্রেশার চলতে থাকবে দিস মান্থ অফ জুন। নেক্সট আমি যদি সেকেন্ড হাউসে চলে যাই, তো সেকেন্ড হাউসে যা পজিশন অ্যান্ড যা সিনারিও রয়েছে, সেই জায়গায় মানিটারি সাইডের ওপরে একটা ক্রাইসিস অ্যারাইজ করবে। একটা সাউন্ড পজিশন যাদের রয়েছে, তাদের ক্ষেত্রেও যা ব্যাপারটা যাবে, যার ক্ষেত্রে পজিশন খুব নর্মালে রয়েছে, মানিটারি পজিশন অতটা স্টেবল নয়, ব্যালেন্স নয়, বাট একটা মানিটারি ক্রাইসিস কারুর ক্ষেত্রে একটু বেশি হবে, কারুর ক্ষেত্রে একটু কম হবে, একটু বেশি দিনের জন্য, একটু কম দিনের জন্য, এইটুকু ভ্যারি করতে পারে, বাট একটা ক্রাইসিস জেনারেট করবে দিস মান্থ। নেক্সট আমি যদি চলে যাই থার্ড হাউসে, রিলেশনশিপে দেখা যাচ্ছে কোথায় রিলেশনশিপের জায়গাটা ভালো থাকবে, কিন্তু এল্ডার ব্রাদারের সঙ্গে, যাদের এল্ডার ব্রাদার রয়েছে বা এল্ডার সিস্টার রয়েছে, তাদের সঙ্গে রিলেশনশিপের জায়গাটায় একটা ব্রেক করবে, একটা মনোমালিন্য আসবে। ফোর্থ হাউসে, নেক্সট আমি যদি ফোর্থ হাউসকে নিয়ে স্টাডি করি, দিস মান্থ অফ জুন, ফোর্থ হাউস কানেক্টেড বাই হায়ার স্টাডিজ, ফোর্থ হাউস কানেক্টেড বাই স্টাডিজ, ফোর্থ হাউস কানেক্টেড বাই মাদার সাইডস, মায়ের হেলথ, মায়ের পজিশনটা কেমন যাবে সেই জায়গা থেকে। অ্যান্ড ফোর্থ হাউস বাস্তু, মানে আপনার প্রপার্টি অ্যান্ড বাস্তু। তাহলে ফোর্থ হাউসের একটা ইম্পর্টেন্সই রয়েছে লাইফের ওপরে। এই ইম্পর্টেন্সির জায়গা থেকে দেখা যাচ্ছে কোথাও ফোর্থ হাউস অন অ্যান অ্যাভারেজ ব্যালেন্স পজিশনে আছে, কোনো সাইডে খুব বেশি ডিস্টার্ব পাচ্ছি না, আবার খুব বেশি ভালোও পাচ্ছি না, অন অ্যান অ্যাভারেজ পজিশন। কিন্তু ফোর্থ হাউসে একটা জায়গা, যারা জেনারেল স্টাডি করছেন, জেনারেল স্টাডি মানে ক্লাস 1 to ক্লাস 12 পর্যন্ত যে সেক্টরটা, এটা জেনারেল স্টাডিজ সেক্টর। সেই যে ক্লাস 1 to 12 এই সেক্টরটার ক্ষেত্রে কী হবে, কি রেজাল্ট নিজের এক্সপেকটেশন অনুযায়ী পাবেন না মান্থ অফ জুন। রেজাল্ট এক্সপেকটেশন অনুযায়ী পাবেন না, মানে যেই জায়গাটায় রেজাল্ট আপনি চাইছেন, সেখান থেকে 10 to 15% মার্কস একটু বিলো থাকবে সব সময়ের জন্য। এটা একটু ভ্যারি করতে পারে। মায়ের জায়গা থেকে কি হবে, মায়ের জায়গা থেকে হেলথ ওয়াইজ একটা এফেক্ট করছে। মায়ের জায়গাটা কীরকম এফেক্ট করছে, বিশেষ করে যাদের, আমি বারবার বলে রাখছি যে মেষ, মুন হাউস মেষ অ্যান্ড অ্যাসেন্ডেন্স হাউস মেষ, তাদের মায়ের সাইডটা লেফট হ্যান্ড অ্যান্ড আই সাইড অ্যান্ড আপার হেড অফ দ্য পয়েন্টস কিছুটা এফেক্ট করবে, সেটা আসবে, সেটাকে একটু সামনে নিয়ে চলবেন। বাই আমি ফিফথ হাউসে চলে যাব। বাস্তুর পজিশন ফোর্থ হাউসেই দেখা যায়, বাস্তুর পজিশন ঠিক আছে, ব্যালেন্সড।
5th হাউস জেনারেল হায়ার স্টাডিজ অ্যান্ড কানেকশন, এই জায়গাটা একটা পয়েন্টস আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যান্ড ইন্টারেস্টিং পয়েন্ট। হায়ার স্টাডি রিলেটেড যদি কোনো কানেকশন আসে দিস মান্থ, সেই কানেকশনটা কিন্তু লাইফে একটা ফ্রুটফুল রেজাল্ট দেবে বা ফ্রুটফুল রেজাল্ট আসবে। এটা একটা ভেরি গুড পয়েন্টস বা একটা পজিটিভ পয়েন্ট। কিন্তু উইদাউট হায়ার স্টাডিজ এনি কাইন্ড অফ কানেকশন ফর লাইফ, সেটা বিজনেস হতে পারে, জব চাকরি হতে পারে, ফর হেলথ হতে পারে, ফর মেন্টাল স্ট্যাটাস হতে পারে, ফর মানিটারি সাইড হতে পারে, বাট হোয়াট এভার XYZ, সেই জায়গাতে কিন্তু কানেকশন ব্রেক করবে বা কানেকশনে একটা ডিস্টারবেন্স আসবে। এটা একটা পয়েন্ট। ন্যাচারালি 6th হাউসের পরে 5th হাউসের পরে আমি 6th হাউসে আসবো। 6th হাউস থেকে একটা পার্ট অ্যান্ড পয়েন্টস ইন্ডিকেট করছে যে 6th হাউস একটা মানুষের লাইফের যে পার্টটা, সেটা হচ্ছে 6 থেকে কিন্তু আপনার লাইফের কিছুটা এনিমি কানেক্ট করছে। তো সেই জায়গা থেকে এনিমি খুব একটা বেশি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, মানে শত্রুতার জায়গাটা খুব একটা বেশি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। 7th হাউস বিজনেস হাউস, 7th হাউসের ব্যবসার জায়গায় খুব ভালো রেজাল্ট না এলেও ব্যবসায় লস কিছু হবে না, বাট যদি কিছু লস হয়ে যায় বাই দি বাই, সেটা মেকআপ করার জায়গায় ফিরে আসবে। নেক্সট আমি 8th হাউসে চলে যাব। 8th হাউস লং, কখনো যে কোনো একটা লং ডিস্টেন্স যখন আপনি কভার করবেন, সেই জায়গাটা একটু ভেবে কভার করবেন এবং সিচুয়েশনকে বুঝে লং ডিস্টেন্সকে সবসময় কভার করবেন। 8th হাউস, সেটা কিন্তু মেষের ক্ষেত্র নিয়ে আমি বলছি, দ্যাট ইজ মুন হাউস মেষ অ্যান্ড অ্যাসেন্ডেন্ট হাউস মেষ। নেক্সট আমি চলে যাব হচ্ছে 9th হাউসে। লাক অন অ্যান অ্যাভারেজ ফেভারে আছে, খুব একটা ডিস্টার্ব পজিশনে নেই। 10th হাউস ওয়ার্কিং পজিশন অ্যান্ড ফাদার হেলথ, বাবার হেলথ কীরকম যাবে, যাদের আছে তাদের ক্ষেত্রে বলছি, বাবার হেলথ অন অ্যান অ্যাভারেজ ঠিকঠাক থাকবে, খুব বেশি যে একটা ডিস্টারবেন্স পাচ্ছি তা নয়, কিন্তু বাট নিজের ওয়ার্কিং পজিশনের ওপরে আমি একটা অবস্ট্রাকশন কিন্তু কন্টিনিউ থেকেই যাবে। আর নেক্সট হচ্ছে 11th হাউসের পজিশন নিয়ে একটা পয়েন্টস বলবো যে আনএক্সপেক্টেড কোনো কানেকশন যদি এসে থাকে বা কোনো সুযোগ যদি এসে থাকে, জীবনের চান্স যদি এসে থাকে, সেটা কিন্তু জীবনে একটা গুড ইন্ডিকেশন, সেটাকে জীবনে কাজে লাগানোর অ্যাটলিস্ট চেষ্টা করবেন, তার ভবিষ্যতে একটা ভালো সুফল পেতে পারেন। অ্যান্ড 12 হাউস, লাস্ট হাউসে চলে যাব। 12 হাউস নিয়ে যেটা আমি বলতে চাইবো যে জীবনে যে কাজটাই করবেন না কেন এই মাসের মধ্যে, সেই কাজটার আলটিমেট একটা পরিণতি ভেবে নিয়ে কাজটা করবেন। কোনো কিছু ভাবনা চিন্তা কম রেখে বা কেউ কিছু বললো তার কথা শুনে কোনো কাজ করবেন না, একটু পরিণতি ভেবে নিয়ে কাজ করবেন, রেজাল্টটা নিশ্চয়ই ঠিকঠাক আসবে। আজকের মতো প্রোগ্রামটা এখানেই শেষ করব। হর হর মহাদেব বলে অ্যাস্ট্রোবাস্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন অ্যান্ড লাইক করবেন। আবার দেখা হবে নেক্সট ডেটে, নেক্সট প্রোগ্রামে। নমস্কার।